ওমা সেই চণ্ডীদাস রজকিনীর সঙ্গে কি করেছিলেন না, সেই রসের, সেই প্রীতি, সেই প্রেম ভালোবাসা। প্রেমটা কেমন? আত্মা ইন্দ্রিয়ের প্রীতি বাঞ্ছা, তারে বলি কাম। আত্মসুখের লেগে যেটা করবে, আত্মসুখের জন্য যেটাই করা হয় সেটাই তো কাম। কাম কৃষ্ণের প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণের জন্য যেটা করবেন সেটাই হচ্ছে প্রেম। তা কৃষ্ণ সুখের লাগে আমরা কি করতে পারি? ওমা আমরা নিজের সুখের জন্য সবকিছু করি। একতলা বাড়ি থাকলে গরম লাগছে, দুতলা কি করে হবে? ফ্যান আছে, ফ্যানে গরম লাগছে, এসি নিতে হবে, তাই না? দু চাকা আছে, সেটাতে হবে না, চার চাকা নিতে হবে। তাহলে আমাদের দেহ সুখের জন্য আমরা কত কি ভাবি, কিন্তু ভগবানের সুখের কথাই আমরা কি একবারে ভাবি? একবারে ভাবি। কত বড় বড় আমরা বাড়ি তৈরি করি, একতলা, দুতলা, তিনতলা, আর আমার ভগবানকে থাকার লেগে জায়গা হয় সিঁড়ির তলা। সিঁড়ির তলা না হয় হয় ছাদের উপরে। আমরা ভগবানের লাগি, সুখের লাগি আমরা কিছুই করিতে পারি না। আমরা কিছুই করিতে পারি না। যত যাই তত পাই, দেহ তরি ভেঙে যায়, দেহ তোরি ভেঙে যায়। আমার আমারে করিতে করিতে আমরা আসলে ঘরের কথা ভুলে যাই। আসলে ঘরের কথা ভুলে যায়। পুত্র আমার, কন্যাই আমার। বলছে কে তোমার? তুমি কার জন্য ভাবছো? কোথা থেকে এসেছো? কোথায় যাবে? হরি বল। ওই যে শ্রীমদ্ ভাগবতে বলছেন আমি কে, আমি কে, কোথা ছিলাম, কোথা থেকে এলাম, আমি যাব কোথায়? ওমা আমরা কোথায় ছিলাম? যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় ছিলে, আগে কোথায় ছিলে, বলে আমি এখন আমি অমুক গ্রামে থাকি। তুমি কোথায় থাকো? অমুক গ্রামে থাকি। আগে কোথায় ছিলে? ওমা সেই ঘরের কথা কেউ বলতে পারে? জীবের জন্মের কথা কেউ বলতে পারে? যেদিন ভূমিষ্ঠ হয় সেদিন বলে জন্মদিন পালন করি। আসল জন্মদিন কোনটা? নিতাই গৌর হরি। তুমি কোথায় ছিলে জিজ্ঞাসা করলে বলবে আমি মাতৃ জঠরে ছিলাম। বলে না না না, তুমি আগে মাতৃ জঠরে ছিলে না, আগে তুমি ছিলে পিতার মস্তকে। তুমি পিতার মস্তকে ছিলে কামনা বাসনার ঘরে গিয়ে, কামনা বাসনার ঘরে গিয়ে মায়ার খেলা খেলতে খেলতে ওই কামে জর্জরিত হয়ে তুমি এলে মাতৃ জঠরে। মাতৃ জঠরে এলে তোমার জন্মদিন তো সেদিন যেদিন তোমার আর পিতা তোমাকে মাতৃগর্ভে তোমাকে ত্যাগ করেছে। তাই গৌর হরি বল, হরি বল। তাই বলছো না কেহ মরে, কেহ মরে দশে পাছে, কেহ মরে পঞ্চাশে, কেহ মরে দশে পাঁচে, কেহ মরে পঞ্চাশে, কেহ মরে দশে পাছে, কেহ মরে পঞ্চাশে, কেহ মরে দশে পাঁচে, কেহ মরে পঞ্চাশে, আবার কেহ মরে গর্ভবাসে, কেহ মরে সহবাসে, কেহ মরে গর্ভবাসে, কেহ মরে সহবাসে, আবার কেহ মরে গর্ভবাসে, কেহ মরে সহবাসে, কেহ মরে গর্ভবাসে,
সহবাসে কলি জীবের কি সে জ্ঞান আছে, 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 কলি আত্মসুখে ভক্তয়োগে কলি জীবের কি সে জ্ঞান আছে, আত্মসুখে মত্ত আছে, কলি দেহ সুখে আত্মসুখে আত্মসুখে মত্ত হয়ে আত্মসুখে আত্মসুখে মত্ত হয়ে আত্মসুখে মত্ত হয়ে কলি জীবের কি সে জ্ঞান আছে, কলি জীবের কি সে জ্ঞান আছে। ভগবানের জন্য আমরা কিছু করতে পারি না মা, তাই তো আমাদের এত দুঃখ, এত কষ্ট, এত অভাব। আমরা ভালো থাকতে পারি না, আমাদের মনটা গোবিন্দের চরণে নেই। তাই যারা রসিক, যারা প্রেমিক ভক্ত, তারা সেই ভব সমুদ্রে গিয়ে সদ্গুরুর চরণ আশ্রয় করে ভজন প্রণালী জেনে তারা রতন তুলে আনতে পারে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আমার মতো ভজনবিহীন, কর্মবিহীন, জ্ঞানবিহীন, ভক্তিবিহীন সে যদি বাবাই রত্নের সন্ধান করতে যায় তাহলে তাকে ডুবে মরে। হ্যাঁ, দেখবেন মা, আমরা বাজার থেকে কত সুন্দর সুন্দর দামি দামি পোশাক আনি পরিধান করার জন্য, করি না? কত ভালো ভালো খাবার এনে আমরা সেবা করি। আর দেখবেন ঠাকুরের বেলায় ছোট ছোট থালা, তাই না? নকুল দানা চিনি, তাও প্রসাদটা নেওয়ার সময় নাই, সেটাই ছুঁচোতে না হয় ইন্দুরের সেবা করে। ঘরে নাতি আছে, বাজারে গেলে একটা ভালো বিস্কুট নিয়ে যেতে হবে, ফল নিয়ে যেতে হবে, মিষ্টান্ন নিয়ে যেতে হবে। কিন্তু ঘরে যে আমার রাধা মাধবের একটা বিগ্রহ তো আছে, হরি বল, হরি বল। একবার আমাদের মনে পড়ে না যে একটু তাকে দিয়ে পাবো কি মা? আমাদের মনে হয় না যে ভগবানকে না দিয়ে পত্র ফল ভক্ত প্রযোজ্যতে বলছে তোমরা যেটা খাবে সেটা আমায় দিয়ে খাও, আর দিয়ে না খেলে চুরি করে খাওয়া হয়। পত্র বলতে শুধু তুলসীর পত্র নয় মা, এ জগতে কত পত্র আছে, কত শাক আছে আমাদের এখানে। ওই লাউ পাতা শাক, কুমড়ো পাতা শাক, কত পত্র আছে, আমরা রন্ধন করে সেবা করি। ফল, কত ফল আছে, কিন্তু আমরা গোবিন্দকে না দিয়ে সেবা করি। তাহলে তার রাজ্যে বাস করছি, তার দেওয়া জিনিস আমরা তাকে না দিয়ে ভক্ষণ করছি, তাহলে আমাদের মতো চোর আর কেউ আছে? আমরা বেশি চোর, আমরা চুরি করে সেবা করছি, আমরা পাপের অধিকারী হচ্ছি। কীর্তন শুনে কি হবে মা? কীর্তন করে কি হবে? টাকা রোজগার হবে, কৃষ্ণ ভক্তি লাভ হবে না। হরি বল, হরি বল। বলছে নাম শুনে নাম বলা, সেটা নাম বলা, সেটা নাম ভজন নয় বাবা। যেটা সদ্গুরু চরণ আশ্রয় করে ভজন করলে তখন পাওয়া যায় কৃষ্ণ ভক্তি। আর শুনে নাম বললে ফল পাওয়া যায়, সেটা আনুষঙ্গিক যে ফল, সেই ফলগুলো পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তিটা পাওয়া যাবে না। যখন তুমি সদ্গুরুর চরণ আজ্ঞা মেলে তুমি যখন নাম করবে, তখন তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুর হইবে, অঙ্কুরি হয়ে যাবে। জীবের শ্রদ্ধা হলে সে সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ করিতে করিতে শ্রবণ কীর্তন আদি হয়, শ্রবণ কীর্তনাদি হয়, শ্রবণ কীর্তন আদি হতে হতে রুচি জন্মে, রুচি জন্মে আবার অনর্থ নিবৃত্ত হয়। কৃষ্ণ ভাবের অঙ্কুর, প্রেমের অঙ্কুর, তারপর না প্রেম জন্মায়। প্রেম কি অত সোজা কথা? যেদিনই তুমি সদ্গুরুর চরণ আশ্রয় করে এই কৃষ্ণ নাম নেবে,
সেদিন তোমার কি হবে জানো মা? সেদিন তোমার কৃষ্ণ ও কৃষ্ণ বলেতে নয় রাধে নয়ন ঝরিবে সেদিন কৃষ্ণ ও কৃষ্ণ বলিতে নয়ন নয়ন ঝরিবে সেদিন কৃষ্ণ কৃষ্ণ বলে বলিতে নয় নয়ন ঝরিবে সেদিন তোমার কৃষ্ণ কৃষ্ণ বলিতে নয়ন নয়ন ঝরিবে তখন নিরজনে সে তখন নিরজনে বসে বসে কাঁদিবি রাধে তোমার কৃষ্ণ ও কৃষ্ণ বলিতে নয়ন নয়নি ঝরিবে সেদিন একে মনে হরি বল হরি বল হরি বল একে মনে নিরজনে বসে কাঁদিবে তোমার কৃষ্ণ কৃষ্ণ বলিতে নয়ন নয়নে ঝরিবে যখন কৃষ্ণ প্রেমের বেশি দয়ে অঙ্কুর হবে তখন এই মায়ার সংসারে তাকে আর ভালো লাগবে না ভালো লাগিবে না ওই গাড়ি বাড়ি টাকা পয়সা থাকলেও মনে হবে তুচ্ছ আমার নয় তখন গোবিন্দ পদে তাহার মতি হয়ে যাবে গোবিন্দ পদে তার মতি হয়ে যাবে সে তখন ছুটে যাবে কোথায় ভাগবতে কথা হবে কোথায় কীর্তন হবে কোথায় হরি কথা হবে কোথায় কৃষ্ণ ভক্তের সঙ্গ পাবো। কৃষ্ণ ভক্তের সঙ্গ পাব আত্মীয় স্বজন তাকে বলবে ওই দেখো পাগল হয়ে গেছে ও সংসারে ওর আর ভালো লাগে না ভালো লাগে না সে তখন কৃষ্ণ প্রেমের পাগল হয়ে যাবে সে তখন মনে মনে
আমার গোবিন্দের সেই নামে জপে করি। সে তো কৃষ্ণ ছাড়া আমি জানিবে না। কোথায় কৃষ্ণ ভক্ত আছি, ভক্তের চরণে ধুলা তখন রাধে রাধে চরণের ধুলায় অঙ্গে অঙ্গে মাখিবে ভক্তির চরণ হৃদয় গৌর হরি চরণে ধুলায় অঙ্গে অঙ্গে মাখিবে বলি এমন জন হরি হরি বল। এমন জন মারে তোমাদের হই কি না হয় কৃষ্ণ ভক্তি সঙ্গ করা বলি এমন জন এমন জনম হয় কি না কৃষ্ণ ভক্তে কৃষ্ণ ভক্তের সঙ্গ সঙ্গ করো বলি কৃষ্ণ ভক্তি হরি বল হরি বল কৃষ্ণ ভক্তির উদয় উদয় হবে তোমরা কৃষ্ণ কৃষ্ণ ভক্তি হরি বল। কৃষ্ণ ভক্তের সঙ্গ সঙ্গ করো বলি গুণা দে গোনা দিদি চলে রাধে চলে যায় গো একবার সময় সময়ে থাকিতে বলি ডাকা ডাকো তারে বলি গুণা দে
চলে যাই গো বলি সময় থাকিতে সময় থাকতে ডাকো ডাকো তারে তোমাদের তিতাবে জ্বালা ভক্তের পরশে দূরে দূরে যাবে ভক্তের চরণে ধুলা অঙ্গে মাখো বলি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমের উদয় হবে জীবের সম্পত্তি হলো জীবের সম্পত্তি হলো কৃষ্ণ ভক্তি যার হৃদয়ে কৃষ্ণ ভক্তি নেই তার কৃষ্ণ